হ্যালো স্টুডেন্ট, আজ আমরা চিত্রণ বা অপেক্ষক অথবা ম্যাপিং অর ফাংশন অধ্যায়টি নিয়ে আলোচনা করব। ধরি এস হচ্ছে একটা সেট 1, 2, 3, 4 এবং টি হচ্ছে একটা সেট যেখানে এ বি সি ডি এলিমেন্টগুলো আছে এবং F1 হচ্ছে 1, B, 2, B, 3, C এবং 4, D হলো এস থেকে টিতে একটি সম্বন্ধ। কারণ এই যে F1 যে সেটটা লেখা হয়েছে সেটা হচ্ছে এস ক্রস টি এর একটা সাবসেট। তুমি যদি এস ক্রস টিগুলোকে বার করে দেখবে F1টা হবে এস ক্রস টি এর একটা সাবসেট। তাহলে F1 হলো এস থেকে টিতে একটি সম্বন্ধ। এবার আমরা চেক করব যে F1 কি একটি ম্যাপিং হবে। তাহলে F1 এস থেকে টি তে কি একটি ম্যাপিং হবে? ঠিক আছে, আমরা ম্যাপিংয়ের ডেফিনেশন পরে জানছি, আগে আমরা ম্যাপিং বলতে কী বুঝি সেটা বুঝি। তাহলে এস এবং টি দুটো সেট আছে এবং F1 হচ্ছে একটা রিলেশন এস থেকে টিতে। তাহলে F1 কোলন চিহ্ন দিয়ে লিখলাম এস থেকে টি, এটা কি একটা ম্যাপিং হবে? কোনো একটা ম্যাপিংকে আমরা এইভাবে লিখি F1 এস থেকে টি। ঠিক আছে, এটা একটা ম্যাপিং হবে কিনা দেখতে হবে। আমরা প্রথমে ধরো এখানে যে প্রথম এস যে সেটটা আছে সেই সেটটা আমরা এরকম লিখছি, এটা এস সেট। ঠিক আছে, আর একটা আছে টি, আমরা এটা সেট। আচ্ছা, এস সেটের এলিমেন্টগুলো লিখছি 1, 2, 3, 4 এবং টি সেটের এলিমেন্টগুলো লিখছি আমরা এ, বি, সি, ডি। ঠিক আছে, তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এবার লক্ষ্য করো F1 এর 1, বি একটা এলিমেন্ট, মানে 1টা এসের এলিমেন্ট আর বিটা হচ্ছে টি এর এলিমেন্ট। তাহলে 1টা আমার বিতে গেছে। আচ্ছা, এই যে একটা নির্দিষ্ট নিয়ম হয়ে যাচ্ছে, সেই নিয়মটা হচ্ছে F1 নিয়ম বলা হয়েছে, মানে যেটা F1 কোলন চিহ্ন দেবে সেই নিয়মে 1টা বিতে যাচ্ছে, 2টা কত এস সেটের 2 এলিমেন্টটা টি সেটের বিতে যাচ্ছে, তাহলে 2টাও আমার হচ্ছে বিতে গেল। এবার দেখো 3টা গেছে সিতে, 3টা গেল সিতে। আচ্ছা, এবার দেখো 4টা গেছে ডিতে, 4টা গেছে ডিতে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এস সেটের প্রত্যেকটি এলিমেন্ট টি সেটের একটি নির্দিষ্ট পদের সঙ্গে যুক্ত। এস সেটের প্রত্যেকটি এলিমেন্ট টি সেটের একটি নির্দিষ্ট পদের সঙ্গে যুক্ত, তাই এখানে F1 এস থেকে টিতে একটি ম্যাপিং হবে। মনে রাখবে, ম্যাপিং হওয়ার মূল শর্ত হলো এস সেটের প্রত্যেকটি এলিমেন্টকে টি সেটের কোনো না কোনো এলিমেন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে, তবেই তাকে ম্যাপিং বলা হবে। কিন্তু টি সেটের ধরো এখানে কোনো এলিমেন্ট বাদ থাকতে পারে, কিন্তু এস সেটের কোনো এলিমেন্ট বাদ থাকবে না, এখানে প্রত্যেকটা এলিমেন্টকেই নিতে হবে, কিন্তু টি সেটের কোনো একটা এলিমেন্ট বাদ থাকতে পারে। তাহলে যদি দেখা যায় এস সেটের প্রত্যেকটি এলিমেন্ট টি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে সর্বদা যুক্ত আছে, তাহলে সেটাকে আমরা ম্যাপিং বলবো। কিন্তু যদি কখনো তুমি দেখতে পাও যে টি সেটের কোনো একটা এলিমেন্ট এস সেটের কোনো একটা এলিমেন্ট টি সেটের দুটো এলিমেন্টের সঙ্গে যুক্ত, তাহলে তাকে কিন্তু ম্যাপিং বলা যাবে না। উল্টো দিক থেকে এস সেটের দুটো এলিমেন্ট টি সেটের একটা এলিমেন্টের সঙ্গে যুক্ত হতে পারে, কিন্তু এস সেটের একটা এলিমেন্ট টি সেটের দুটো এলিমেন্টের সঙ্গে কখনোই যুক্ত হতে পারবে না। যদি এস সেটের একটি এলিমেন্ট টি সেটের দুটো এলিমেন্টের সঙ্গে যুক্ত হয়, তাহলে সেটি ম্যাপিং হবে না। এখানে দেখতে পাচ্ছ এস সেটের দুটো এলিমেন্ট আছে 1 এবং 2, সেটা টি সেটের বি এলিমেন্টের সঙ্গে যুক্ত, তাহলে যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ম্যাপিং হবে। তাহলে ফাইনালি আমি আবার বলছি যে যদি দেখা যায় যে এস সেটের প্রত্যেকটি এলিমেন্ট টি সেটের একটি নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে যুক্ত, তাহলে আমরা F1 এস থেকে টিকে একটি ম্যাপিং বলবো।
ম্যাপিংয়ের ক্ষেত্রে এস সেটের দুটো এলিমেন্ট টি সেটের একটা এলিমেন্টে যেতে পারে, বা এস সেটের দুই বা তার বেশি সংখ্যক এলিমেন্টও টি সেটের একটা সেট এলিমেন্টে যেতে পারে। কিন্তু এস সেটের একটা এলিমেন্ট টি সেটের দুটো বা তার বেশি এলিমেন্টের সঙ্গে কখনোই যাবে না। যদি এস সেটের একটা এলিমেন্ট টি সেটের দুটো বা তার বেশি এলিমেন্টের যায় তাহলে সেটা ম্যাপিং হবে না। এখানে দেখো ওয়ান এলিমেন্টটা টি সেটের কোন এলিমেন্টের সঙ্গে গেছে? বি। তাহলে এই ওয়ানের ইমেজ বা প্রতিবিম্ব হবে বি, দুইয়ের ইমেজ বা প্রতিবিম্ব হবে বি, তিনের ইমেজ বা প্রতিবিম্ব হবে সি, চারের ইমেজ বা প্রতিবিম্ব হবে ডি। উল্টো দিকে বলতে পারি বি এর প্রাগ প্রতিবিম্ব বা প্রি ইমেজ হবে 1 এবং 2, বি এর প্রাগ প্রতিবিম্ব বা প্রি ইমেজ হবে 1 এবং 2, সি এর প্রাগ প্রতিবিম্ব বা প্রি ইমেজ হবে 3, ডি এর প্রাগ প্রতিবিম্ব বা প্রি ইমেজ হবে 4। অর্থাৎ ম্যাপিং হতে গেলে প্রত্যেকটা এলিমেন্টের প্রতিবিম্ব একটাই থাকবে, কখনো দুটো প্রতিবিম্ব হবে না। যেমন দেখো একের প্রতিবিম্ব বি, দুইয়ের প্রতিবিম্ব হচ্ছে বি একটাই, তিনের প্রতিবিম্ব সি একটাই, চারের প্রতিবিম্ব ডি একটাই, ঠিক আছে। অথবা প্রাগ প্রতিবিম্ব এক বা একের অধিক হতে পারে। যেমন বি এর প্রাগ প্রতিবিম্ব দেখো দুটো, 1 এবং 2, সি এর প্রাগ প্রতিবিম্ব 3 একটাই আছে, ডি এর প্রাগ প্রতিবিম্ব 4, ঠিক আছে। এই যে এস সেটটা আমরা লিখেছি, এই এস সেটটাকে বলা হবে এই ম্যাপিংয়ের ক্ষেত্র, অঞ্চল বা ডোমেন, এবং টি এই সেটটাকে বলা হবে ম্যাপিংয়ের উপক্ষেত্র বা কোডোমেন, ঠিক আছে। আর এই 1, 2, 3 এবং 4-এর যে ইমেজগুলো নিলাম মানে বি সি ডি এর সেটটাকে বলা হবে প্রতিবিম্ব সেট, ঠিক আছে। বি সি এবং ডি নিয়ে যে সেটটা তৈরি হবে সেটাকে বলা হবে প্রতিবিম্ব সেট, এবং এই প্রতিবিম্ব সেটটিকে আমরা পাল্লা বা রেঞ্জও বলতে পারবো। তাহলে অতএব F1 এস থেকে টি একটি ম্যাপিং, কারণ এস সেটের প্রতিটি পদ টি সেটের একটি নির্দিষ্ট পদের সঙ্গে যুক্ত। আবার F2 1, B, 2, C, 3, D, 4, A একটি সম্বন্ধ হলে F2 এস থেকে টি একটি ম্যাপিং হবে কি প্রশ্ন করা হয়েছে এক্ষেত্রে। তাহলে তুমি বুঝতে পারছো যে ম্যাপিং হতে গেলে আগে সেটাকে একটা সম্বন্ধ বা রিলেশন হতে হবে। দেখা যাক এটা ম্যাপিং হয় কি না। তাহলে আমরা আবার এস এবং টি সেটটা আঁকি। এটা হচ্ছে এস সেট আর এটা হচ্ছে টি সেট। এস সেটের এলিমেন্টগুলো ছিল 1, 2, 3, 4, টি সেটের এলিমেন্টগুলো ছিল এ, বি, সি, ডি। দেখা যাক এই ওয়ানটা গেছে বিতে, ঠিক আছে, ওয়ানটা এসছে বিতে, কোন নিয়মে যাচ্ছে সেটা হচ্ছে F2 নিয়ম, এটা লিখলাম। 2টা গেছে সিতে, 2টা গেছে সিতে, 3টা গেছে ডিতে, 3টা গেছে ডিতে, 4টা গেছে এতে, 4টা গেছে এতে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এস সেটের প্রত্যেকটি এলিমেন্ট দেখো 1, 2, 3, 4 কেউ বাদ নেই, বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে যুক্ত আছে, তাহলে এটা একটা ম্যাপিং। তাহলে এখানে এস সেটটা মানে 1, 2, 3, 4 সেটটিকে কী বলবো আমরা? এই সেটটিকে বলবো আমরা F2 এর ক্ষেত্র বা অঞ্চল বা ডোমেন, এবং টি এই সেটটা এ, বি, সি, ডি একে বলবো উপক্ষেত্র বা কোডোমেন। একের প্রতিবিম্ব কত? একের প্রতিবিম্ব হচ্ছে বি, 2-এর প্রতিবিম্ব হচ্ছে সি, 3-এর প্রতিবিম্ব বা ইমেজ হচ্ছে ডি, 4-এর প্রতিবিম্ব বা ইমেজ হচ্ছে এ। একইভাবে উল্টো দিক থেকে যদি বলি এর প্রাক প্রতিবিম্ব বা প্রি ইমেজ হবে 4, বি এর প্রাক প্রতিবিম্ব বা প্রি ইমেজ হবে 1, সি এর প্রাক প্রতিবিম্ব বা প্রি ইমেজ হবে 2, এবং ডি এর প্রাক প্রতিবিম্ব বা প্রি ইমেজ হবে 3, ঠিক আছে। আর প্রতিবিম্ব সেট কোনটা? প্রতিবিম্ব সেট মানে হচ্ছে এই পুরো প্রতিবিম্ব, মানে একটা কোথায় গেছে বিতে, 2টা গেছে সিতে,
3টা গেছে ডিতে, 4টা গেছে এতে, এইগুলো নিয়ে মানে এ বি সি ডি এইগুলো নিয়ে যে সেটটা হবে সেটাকে বলা হবে প্রতিবিম্ব সেট। ঠিক আছে, এই প্রতিবিম্ব সেটটাকে আমরা পাল্লা বা রেঞ্জও বলতে পারি। অতএব F2 S থেকে T হলো একটি ম্যাপিং, কারণ S সেটের প্রতিটি পদ T সেটের একটি নির্দিষ্ট পদের সঙ্গে যুক্ত। তাহলে ম্যাপিং হতে গেলে মূল বিষয়বস্তু হলো যে সেট থেকে যে সেটে বলবে, এখানে বলেছে S সেট থেকে T সেটে, তাহলে আমি প্রথমে দেখব S সেটের প্রতিটি পদ T সেটের একটা নির্দিষ্ট পদের সঙ্গে যুক্ত কিনা। তাহলে এখানে S সেটের প্রত্যেকটা পদকেই নিতে হবে, কিন্তু T সেটের প্রতিটি পদ আসতেও পারে, নাও আসতে পারে। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখতে হবে যে S সেটের কোনো একটা এলিমেন্ট T সেটের দুটোর সঙ্গে যাবে না, দুটো এলিমেন্টে যাবে না। মানে এই এক এলিমেন্টটা T সেটের দেখো বিতে গেছে আর অন্য কোথাও এ যেতে পারবে না, মানে একটা বিতে গেছে বলে সে আর এতেও যেতে পারবে না, সিতেও যেতে পারবে, ডিতেও যেতে পারবে না। মানে S সেটের যে কোনো একটা এলিমেন্ট T সেটের একটা এলিমেন্টেই যাবে, একের বেশি এলিমেন্টে যাবে না। ঠিক আছে, কিন্তু T সেটের যে কোনো একটা এলিমেন্টে S সেট থেকে এক বা তার বেশি এলিমেন্ট আসতে পারে, এটা মনে রাখবে। যেমন মানে বলতে চাইছি, ধরো একটা যেমন বিতে গেছে, এখানে দুইটাও বিতে যেতে পারত, দুইটা সিতে না গিয়ে দুইটা বিতেও যেতে পারত। ঠিক আছে, তার মানে আবার বলি, ম্যাপিং হতে গেলে S সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ S সেটের প্রত্যেকটা এলিমেন্টকেই তোমাকে যুক্ত থাকতে হবে বি সেটের কোনো না কোনো এলিমেন্টের সঙ্গে। সেক্ষেত্রে বি সেটের কোনো এলিমেন্ট বাদ থাকতে পারে, কিন্তু S সেটের কোনো এলিমেন্ট বাদ থাকবে না। S সেটের প্রতিটি এলিমেন্ট বি সেটের, সরি এখানে বি নয়, এখানে টি আছে, S সেটের প্রতিটি এলিমেন্ট T সেটের কোনো না কোনো এলিমেন্টের সঙ্গে যুক্ত থাকতেই হবে। ঠিক আছে, প্রতিটি এলিমেন্ট S সেটের প্রত্যেকটি এলিমেন্টকে T সেটের কোনো না কোনো এলিমেন্টের সঙ্গে যুক্ত থাকতেই হবে। ঠিক আছে, এক্ষেত্রে কোনো এলিমেন্ট বাদও থাকতে পারে, কিন্তু S সেটের কোনো এলিমেন্ট বাদ থাকবে না। আর S সেটের কোনো একটা এলিমেন্ট T সেটের দুটো এলিমেন্টে যাবে না। ঠিক আছে, কিন্তু S সেটের যে কোনো দুটো এলিমেন্ট T সেটের যে কোনো একটা এলিমেন্টে যেতে পারে বা তার বেশিও যেতে পারে। আবার F3 1, A 1, B 3, C একটি S থেকে Tতে সম্বন্ধ হলে F3 S থেকে Tতে একটি ম্যাপিং হবে কি? দেখা যাক এটা ম্যাপিং হয় কি না। তাহলে আমি যদি আবার একটা ছবি আঁকি, এটা হচ্ছে S সেট, এটা হচ্ছে T সেট। S সেটের এলিমেন্টগুলো হচ্ছে 1, 2, 3, 4, 1, 2, 3, 4। T সেটে হচ্ছে A B C D, A B C D। দেখো একটা গেছে এতে, একটা গেছে এতে, কোন নিয়মে যাচ্ছে? এটা হচ্ছে F3 নিয়ম, এটা লিখলাম F3। একটা গেছে বিতে, আবার 3টা গেছে সিতে। তাহলে এখানে দেখতে পাচ্ছ এটা একটা ম্যাপিং নয়। কেন? কারণ এখানে দেখো একটা একবার এতে গেছে, একটা হচ্ছে বিতে গেছে। তাহলে আমি বলেছিলাম যে S সেটের যে কোনো একটা এলিমেন্ট T সেটের দুটো বা তার বেশি এলিমেন্টে কখনো যেতে পারবে না, কারণ একের ইমেজ বলছে একবার এ, একের ইমেজ হচ্ছে একবার বি। কারণ একের ইমেজ, একের প্রতিবিম্ব একটাই হতে পারে। তুমি যদি আয়নায় দেখো তা তোমার একটা প্রতিবিম্বই দেখতে পাবে আয়নায়, সেটা মনে রাখবে। তাহলে একের প্রতিবিম্ব কিন্তু একটা, কিন্তু এখানে দেখতে পাচ্ছি একের প্রতিবিম্ব দুটো দেখতে পাচ্ছি, একটা এ একটা বি, এটা সম্ভব নয়, তাই এটা ম্যাপিং হবে না। ঠিক আছে, কারণ ম্যাপিং হতে গেলে তোমাকে বলা আছে যে S সেটের প্রত্যেকটা এলিমেন্ট T সেটের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে যুক্ত হবে। ঠিক আছে, কিন্তু S সেটের কোনো একটা এলিমেন্ট T সেটের দুটো এলিমেন্টে যাবে না। আবার দেখো অন্য দিক থেকে তুমি বলতে পারো, এক্ষেত্রে দেখো S সেটের দুই এলিমেন্টটা T সেটের কোনো এলিমেন্টের সঙ্গে যোগ নেই, কারণ আমরা বলেছি ম্যাপিং হতে গেলে S সেটের প্রত্যেকটা এলিমেন্ট T সেটের নির্দিষ্ট একটি এলিমেন্টের সঙ্গে যুক্ত হতে হবে। কিন্তু এখানে দেখো S সেটের দুই এলিমেন্টটা T সেটের কোনো এলিমেন্টের সঙ্গে যোগ নেই, তাহলে এটা একটা ম্যাপিং নয়। তাহলে এক্ষেত্রে ম্যাপিং না হওয়ার দুটো কারণ হলো, একটা হচ্ছে কি, প্রথম কারণ হচ্ছে যে S সেটের এক এলিমেন্টটি T সেটের দুটো এলিমেন্ট A এবং B এর সঙ্গে যুক্ত,
তাই এটা একটা ম্যাপিং হবে না। আবার তুমি বলতে পারো এস সেটের 2 এলিমেন্টটা টি সেটের অন্য কোনো এলিমেন্টের সঙ্গে যুক্ত নয়, তাইও এটা ম্যাপিং হবে না। আবার তুমি বলতে পারো এস সেটের 4 এলিমেন্টটাও টি সেটের কোনো এলিমেন্টের সঙ্গে যুক্ত নয়, তাই এটা ম্যাপিং হবে না। তো এই তিনটের মধ্যে যে কোনো একটা বললেই হবে যেটা ম্যাপিং নয়। তাহলে ম্যাপিং হওয়ার মূল সত্যই হলো এস সেটের প্রত্যেকটা এলিমেন্ট টি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে যুক্ত হতে হবে। অতএব F3 এস থেকে টি একটি ম্যাপিং নয়, কারণ এস সেটের এক পদটির দুটি প্রতিবিম্ব এ ও বি আছে। কারণ এস সেটের এক পদটার একটাই প্রতিবিম্ব থাকার কথা, কিন্তু একটা প্রতিবিম্ব নেই, দুটো প্রতিবিম্ব আছে, তাই এটা হবে না। অথবা তুমি বলতে পারো এস সেটের 2 পদটি টি সেটের কোনো পদের সঙ্গে যুক্ত নয়, এটাও কারণ হতে পারে। অথবা তুমি আরও বলতে পারো এস সেটের 4 পদটি টি সেটের কোনো পদের সঙ্গে যুক্ত নয়। তাহলে এটা ম্যাপিং হওয়ার 3টে কারণ আছে। তুমি 3টের মধ্যে যে কোনো একটা বলতে পারো বা 3টেই বলতে পারো। আবার F4 1, A 1, B 2, C 3, C 4, D হলো এস থেকে টিতে একটি সম্বন্ধ। তাহলে F4 এস থেকে টিতে একটি ম্যাপিং হবে কি? তাহলে তোমরা এতক্ষণে বুঝে গেছো যে ম্যাপিং হতে গেলে তাকে প্রথমে একটা সম্বন্ধ হতে হবে, ঠিক আছে? তাহলে এটা একটা রিলেশন এস থেকে টিতে, কারণ এটা দেখবে এস কস টি এর একটা সাবসেট। এবার ম্যাপিং হবে কিনা দেখি। আমরা আবার দুটো সেট আঁকি, এটা হচ্ছে এস আর এটা হচ্ছে টি। এস সেটের 1, 2, 3, 4, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। টি সেটের এলিমেন্ট হচ্ছে এ বি সি ডি। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবে, এস সেটের 4টে আর টি সেটের 4টে উভয় যে সমান থাকবে তার কোনো মানে নেই, ঠিক আছে? বেশি কমও হতে পারে, এস সেটে বেশি টি সেটে কম, আবার টি সেটে বেশি এস সেটে কম, সেটাও হতে পারে। এখানে সমান লিখেছি বলে দুটোতেই সমান থাকবে সেটা ভেবো না। এবার দেখি আমরা এস সেটের, দেখো এক এলিমেন্টটা গেছে কোথায়? একটা গেছে এতে, একটা গেছে এতে আছে এ বি সি ডি, একটা গেছে কোন নিয়মে যাচ্ছে? এটা F4 নিয়ম। আবার একটা গেছে বিতে, একটা গেছে বিতে, দুইটা গেছে সিতে, দুইটা গেছে সিতে, আবার তিনটাও গেছে সিতে, তিনটাও গেছে সিতে, আর চারটা গেছে ডিতে, চারটা গেছে ডিতে। দেখো এটা কি ম্যাপিং হবে? আমি দেখতে পাচ্ছি এস সেটের প্রতিটি এলিমেন্ট বি সেটের একটা নির্দিষ্ট পদের সঙ্গে যুক্ত, প্রত্যেকটা এলিমেন্ট, কেউ বাদ নেই। কিন্তু দেখো এস সেটের এক এলিমেন্টটা টি সেটের দুটো এলিমেন্টের সঙ্গে যুক্ত, সেটা তো হতে পারে না, তাহলে এটা ম্যাপিং নয়। কারণ ম্যাপিং হতে গেলে শর্ত হচ্ছে কি এস সেটের প্রতিটি এলিমেন্ট টি সেটের নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে যুক্ত হতে হবে, ঠিক আছে? অর্থাৎ এস সেটের প্রত্যেকটা এলিমেন্ট টি সেটের এলিমেন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে। সেটা এক্ষেত্রে টি এর কিছু বাদ থাকতেও পারে, কিন্তু এস এর কোনো এলিমেন্ট বাদ থাকবে না। আর একটা জিনিস দেখতে হবে যে এস সেটের কোনো একটা এলিমেন্ট টি সেটের দুটো এলিমেন্টে যাবে না, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি এস সেটের এক এলিমেন্টটা টি সেটের দুটো এলিমেন্ট এ ও বিতে গেছে, তাই এটা ম্যাপিং হবে না। তাহলে ম্যাপিং হতে গেলে মনে রাখবে এস সেটের প্রত্যেকটা এলিমেন্ট, এখানে যদি এ বিও দিতে পারে, সেটের নাম আলাদা দিতে পারে, এখানে এস এবং টি আছে, তাই আমি বলছি যে এস সেটের প্রত্যেকটা এলিমেন্ট টি সেটের একটি নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে যুক্ত হতে হবে। এস সেট থেকে কেউ বাদ যাবে না, কেউ ফাঁকা থাকবে না, হ্যাঁ? মানে 1 থেকেও যাবে, 2 থেকেও, 3 থেকে 4 থেকে যাবে, কিন্তু টি সেটে কেউ ফাঁকা থাকতে পারে, হয়তো এটা ফাঁকা থাকলো, এ কারোর সঙ্গে যুক্ত হলো না, কিন্তু এস সেটের কেউ ফাঁকা থাকবে না। এবং তার সঙ্গে কি দেখতে হবে? তার সঙ্গে দেখতে হবে যে এস সেটের কোনো একটা এলিমেন্ট টি সেটের দুটো এলিমেন্টে যাবে না। কিন্তু এখানে দেখতে পাচ্ছি এস সেটের একটা টি সেটের এতেও গেছে বিতেও গেছে, অর্থাৎ এখানে হচ্ছে একের দুটো ইমেজ পাচ্ছি, কি এ এবং বি ইমেজ। সেটা একের দুটো ইমেজ কখনো হতে পারে না, প্রতিবিম্ব একটাই হতে পারে, একের প্রতিবিম্ব একটাই হবে, কখনো দুটো হবে না, তাই এটা ম্যাপিং নয়। এখানে যেমন দেখতে পাচ্ছি 2 এর ক্ষেত্রে প্রতিবিম্ব কত, দেখো 2 এর ক্ষেত্রে প্রতিবিম্ব সি, 3 এর ক্ষেত্রে প্রতিবিম্ব হচ্ছে সি, 4 এর ক্ষেত্রে প্রতিবিম্ব হচ্ছে ডি, হ্যাঁ? যদি এখানে একটা বিতে না যেত, তো এই দাগটা না থাকতো, তাহলে কিন্তু এটা ম্যাপিং হয়ে যেত। যদি একটা শুধু এতে যেত এবং একটা যদি বিতে না যেত, এই দাগটা যদি আমি পুছে দিই, তাহলে কিন্তু এটা ম্যাপিং। আবার যদি একটা যদি এতে না যেত, এই দাগটা পুছে দিই, তাহলেও কিন্তু এটা ম্যাপিং। কারণ তখন এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের কোনো নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে যুক্ত, কারণ
এখানে এ নয় বি, এখানে এস ও টি বলেছি, এ আর বি বলে ফেলেছি, ওটা এ আর বি এর নয়, এস এবং টি, অর্থাৎ এস সেটের প্রত্যেকটি এলিমেন্ট তখন কী হতো, বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে যুক্ত হতো। এবং যদি এই দাগটা না থাকতো, হ্যাঁ, তাহলে এস সেটের কোনো একটা এলিমেন্ট বি সেটের দুটো এলিমেন্টে যেত না, তাহলে তখন সেটা ম্যাপিং হয়ে যেত। তাহলে এক্ষেত্রে এটা ম্যাপিং নয়। তাহলে অতএব F4 এস থেকে টি একটি ম্যাপিং নয়, কারণ এস সেটের এক পদটি টি সেটের দুটি পদ এ ও বি এর সঙ্গে, দেখো এ ও বি এর সঙ্গে যুক্ত, বা তুমি বলতে পারো এস সেটের এক পদটির দুটি প্রতিবিম্ব বা ইমেজ এ ও বি আছে, তাই না? তাহলে এখানে যে রিলেশনটা থাকবে সেটা দেখেই তুমি বলে দিতে পারবে সেটা ম্যাপিং হবে কি না। দেখো যে রিলেশনটা থাকবে সেখানে দেখবে সবার প্রথমে, মানে প্রথম এলিমেন্টগুলো, সেখানে কেউ দুবার থাকবে না। এখানে দেখতে পাচ্ছি 1 আর 1 দেখো দুবার আছে, তাহলে এটা ম্যাপিং হবে না। মানে একবারই থাকবে এই সেটটাতে, দুবার থাকবে না, ঠিক আছে? তাই দেখো F4 এখানে যদি দেখতে পাও যে রিলেশনটা দেওয়া আছে, সেখানে প্রথম পদ, যেমন এই প্রথম পদ 1 দেখলে এই একবারই থাকবে, এখানে আর কোনো এলিমেন্টে প্রথমে 1 থাকবে না, তাহলে সেটা কিন্তু ম্যাপিং হবে না। তুমি দেখেই বলে দেবে এটা ম্যাপিং নয়, হ্যাঁ, কারণ এখানে একটা একবার এতে গেছে, একটা আবার বিতে গেছে, তাহলে এটা ম্যাপিং তো হবেই না। তাহলে তুমি এরকম ছবি এঁকে দেখবে, ঠিক আছে? চলো এবার আমরা ম্যাপিংয়ের ডেফিনেশন সম্বন্ধে জানি। ধরি এ ও বি দুটি অশূন্য সেট। যদি এফ একটি নির্দিষ্ট নিয়ম দ্বারা এ সেটের প্রত্যেকটি পদের সঙ্গে বি সেটের একটি নির্দিষ্ট পদ ওয়াইকে যুক্ত করে, আমি আরেকবার বলি, ধরি এ ও বি দুটি অশূন্য সেট। যদি এফ একটি নির্দিষ্ট নিয়ম দ্বারা এ সেটের প্রত্যেক পদ, সেটা ধরলাম এক্স হচ্ছে ভ্যারিয়েবল, সেটা প্রত্যেকটা পদ যে কোনো পদ হতে পারে, হ্যাঁ, এর সঙ্গে বি সেটের একটি নির্দিষ্ট পদ ওয়াইকে যুক্ত করে, তাহলে ওই নির্দিষ্ট এফ নিয়মকে বি সেটে এ সেটের একটি চিত্রণ বা অপেক্ষক ম্যাপিং অর ফাংশন বলে। অথবা তুমি বলতে পারো এফকে এ সেট থেকে বি সেটে একটি চিত্রণ বা ম্যাপিং বলে, একই কথা, যে ওই নির্দিষ্ট এফ নিয়মকে বি সেটে এ সেটের একটি চিত্রণ বলে। বা তুমি বলতে পারো ওই নির্দিষ্ট এফ নিয়মকে এ সেট থেকে বি সেটে একটি চিত্রণ বলে, এবং ইহাকে এফ দিয়ে কোলন চিহ্ন এ থেকে বি বা এফ কোলন চিহ্ন ছোট হাতের এক্স থেকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। আবার এরকম বলতে পারো এফ এ থেকে বিকে এ সেট থেকে বি সেটে একটি চিত্রণ বা ম্যাপিং বা অপেক্ষক বলা হয়, যেটা আগে বললাম আমি। এখন এফ নিয়ম অনুসারে এ সেটের পদ এক্সের জন্য বি সেটের পদকে এফএক্স দ্বারা প্রকাশ করা হয়। মানে এ সেটের যে পদ এক্স পদটা বি সেটের যে পদের সঙ্গে যুক্ত হবে সেটাকে আমরা কী দ্বারা প্রকাশ করব, এফএক্স দ্বারা প্রকাশ করা হয়। যেমন ধরো এফ এ থেকে বি একটি ম্যাপিং, ধরো এক্স বিলংস টু এ, এই এক্স বিলংস টু এর জন্য ধরো আমি একটা পদ ওয়াই বিলংস টু বি পেলাম, তাহলে এক্সের জন্য ওয়াই পেলাম। আমি বলছি এক্সের জন্য ওয়াইয়ের যে পদটা পাবো সেটা কী দ্বারা প্রকাশ করবো, এফএক্স। এক্স আমি ধরো এক্স বিলংস টু এফ এ থেকে বি তো একটা ম্যাপিং, আমি বললাম এক্সটা হচ্ছে এতে আছে, তার জন্য আমি কি পাচ্ছি, ওয়াই হচ্ছে বিতে আছে, কিন্তু আমি এক্সটা এ থাকার জন্য ওয়াইতে কিন্তু একটা এফএক্স পাবো, তার জন্য ওয়াই ইকুয়াল টু কী বলবো, এফএক্স। তোমাকে ধরো এ একটা সেট আছে, এখানে আছে বি একটা সেট আছে, ধরো এতে এক্সের জন্য বিতে যেটা পাবে যে পদটা সেটাকে আমি লিখবো হচ্ছে এফএক্স, ঠিক আছে? এখানে এক্স থাকলে এখানে পাবে এফএক্স। তাহলে এখানে তোমাকে বলেছে এক্স, এখানে এক্স আছে, এখানে এক্সের জন্য আমি কি পেয়েছি, ওয়াই পেয়েছি, তাহলে এক্সের জন্য এখানে এক্স থাকলে বিতে যেটা পাবো সেটাকে আমি নাম দিই এফএক্স, কিন্তু এক্সের জন্য ওয়াই পেয়েছি, তাহলে ওয়াই আর এফএক্স একই হবে, তাহলে ওয়াই ইকুয়াল টু এফএক্স। তাহলে লিখেছি ওয়াই ইকুয়াল টু এফএক্স। অর্থাৎ এতে যদি এক্সটা থাকে তাহলে এক্সের ইমেজ বিতে থাকবে, সেটাকে আমরা কী দ্বারা প্রকাশ করবো, এফএক্স দ্বারা প্রকাশ করবো, ঠিক আছে? এক্ষেত্রে ওয়াই বা এফএক্সকে এক্সের প্রতিবিম্ব বা ইমেজ বলা হয়, এবং এফ
নিয়ম অনুসারে এক্সকে ওয়াই বা এফএক্সের প্রাক প্রতিবিম্ব বা প্রি ইমেজ বলা হয়। যেমন এক্সের ইমেজ বলা হবে এফএক্স, সেরকম এক্সের ইমেজ হবে ওয়াই বা এফএক্স, সেরকম ওয়াই বা এফএক্সের প্রাক প্রতিবিম্ব হবে এক্স। আবার এফ এ থেকে বি একটি ম্যাপিং হয়, তাহলে এ সেটকে মানে এই এ সেটটাকে এফ চিত্রণের, ম্যাপিং বা চিত্রণ একই কথা, ম্যাপিং চিত্রণ অপেক্ষক এগুলো সব একই কথা, ফাংশান। তাহলে আমি আবার বলি, আবার এফ এ থেকে বি একটি ম্যাপিং হয়, তাহলে এ সেটকে এফ চিত্রণের অঞ্চল বা ক্ষেত্র বা ডোমেন বলা হয়। এ সেটটাকে কি বলা হবে? এফ চিত্রণের অঞ্চল, ক্ষেত্র বা ডোমেন। এবং বি সেটকে এফ চিত্রণের উপ অঞ্চল বা উপক্ষেত্র বা কোডোমেন বলা হয়। এগুলো আমরা প্রথমেই বললাম। আবার এ সেটের সব পদগুলির প্রতিবিম্বের সেট, এ সেটের যে পদগুলো আছে তার প্রতিবিম্বকে আমরা কী দ্বারা ডিনোট করি? এফএক্স দ্বারা ডিনোট করি। এক্সটা কোথা থেকে নেওয়া হবে? এ থেকে নেওয়া হবে। কে এফ চিত্রণের পাল্লা বা প্রসার বা রেঞ্জ বা প্রতিবিম্ব সেট, যাকে ইংরাজিতে বলি আমরা ইমেজ সেট বলে। তাহলে পাল্লার রেঞ্জ, প্রসার বা প্রতিবিম্ব সেট বা ইমেজ সেট একই কথা, এবং ইহাকে এফ এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অতএব এফ এর সমান সমান কি? ইমেজ সেটটা যদি এক্সটা এর মধ্যে থাকে তাহলে এফএক্স, তাহলে এফ এর সমান সমান হচ্ছে এফএক্স, মানে এগুলো সব ইমেজ সেট যেখানে এক্স বিলংস টু এ থেকে নেওয়া হয়েছে। এবার আমরা একটা নোট করবো। দেখো এ সেটের দেখো 4টে পদ আছে, বি সেটেরও 4টে পদ আছে। দেখতে পাচ্ছি এ সেটের প্রতিটি পদ বি সেটের দেখো একটা নির্দিষ্ট পদের সঙ্গে যুক্ত এবং একটা এফ নিয়ম অনুসারে যুক্ত। ঠিক আছে, একটা গেছে 2তে, -2টা গেছে 5-এ, 3টা গেছে 7-এ, 4টা গেছে 6-এ। তাহলে এটা একটা ম্যাপিং হবে। ঠিক আছে, এফ এ থেকে বি একটি ম্যাপিং, কারণ এ সেটের প্রতিটি পদ বি সেটের একটি নির্দিষ্ট পদের সঙ্গে যুক্ত। আমরা প্রথমেই জেনেছি যে ম্যাপিং হতে গেলে এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের একটি নির্দিষ্ট পদের সঙ্গে যুক্ত হতে হবে। এ সেটের প্রতিটি পদই যুক্ত থাকতে হবে বি সেটের কোনো না কোনো পদের সঙ্গে, অর্থাৎ এ সেটের কোনো পদ বাদ যাবে না, কিন্তু বি সেটের কোনো পদ বাদ যেতেও পারে। আর এ সেটের কোনো একটি পদ বি সেটের দুটো পদে যাবে না। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে এ সেটের প্রতিটি পদ বি সেটের প্রত্যেকটি পদের সঙ্গে যুক্ত, তাই এটা ম্যাপিং। তাই এখানে লেখা হচ্ছে এ থেকে বি একটি ম্যাপিং, কারণ এ সেটের প্রতিটি পদ বি সেটের একটি নির্দিষ্ট পদের সঙ্গে যুক্ত। কেন বি সেটের এখানে আমি প্রতিটি পদের সঙ্গে লিখলাম না কেন? কারণ এ সেটের প্রতিটি পদ বি সেটের প্রতিটি পদের সাথে যুক্ত হতেও পারে, আবার কয়েকটি পদের সঙ্গে যুক্ত হতে পারে, কিন্তু এ সেটের প্রতিটি পদ বি সেটের কোনো না কোনো পদের সঙ্গে যুক্ত হবে, সেক্ষেত্রে কিছু বাদও থাকতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো নোটের নেক্সট নোট আমরা পড়ছি। দেখুন এখানে এক্স একটা সেট ধরেছি 1, 3, 5, 7, আর ওয়াই একটা সেট ধরেছি 2, 6, 9, -11 এবং 0। দেখো এক্স সেটে 4টে এলিমেন্ট আর ওয়াই সেটে হচ্ছে 5টে এলিমেন্ট আছে। এক্ষেত্রে দেখো এক্সে একটা গেছে 2তে, 3টা গেছে 2তে, 5টা গেছে 9-এ, 7টা গেছে 6-এ। তাহলে আমি দেখতে পাচ্ছি এক্স সেটের প্রতিটি পদ বি সেটের একটা নির্দিষ্ট পদের সঙ্গে যুক্ত। ঠিক আছে, অর্থাৎ এ সেটের প্রতিটি পদ বি সেটের একটি নির্দিষ্ট পদের সঙ্গে যুক্ত, কিন্তু এ সেটের কোনো একটি পদ বি সেটের কোনো দুটো পদে যায়নি। আবার দেখো বি সেটের কিছু পদ বাকি আছে, বাকি থাকতেও পারে, কিন্তু আমার এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের নির্দিষ্ট কোনো পদের সঙ্গে যুক্ত এবং এ সেটের কোনো একটি পদ বি সেটের দুটো পদে যায়নি। তোমার এ সেটের দুটো পদ বি সেটের একটা পদে যেতে পারে, সেটা কোনো ব্যাপার নেই, কিন্তু এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের একটি নির্দিষ্ট পদের সঙ্গে যুক্ত থাকতে হবে, সেক্ষেত্রে বি এর কিছু বাদও যেতে পারে। আমি দেখতে পাচ্ছি এ সেটের প্রত্যেকটা পদ দেখো 1, 3, 5, 7 প্রত্যেকটা পদ বি সেটের কোনো না কোনো পদের সঙ্গে যুক্ত আছে। সেক্ষেত্রে সরি এখানে বি নয় ওয়াই, আমি এ বি বলে ফেলেছি ভুল করে, এখানে এক্স আর ওয়াই, এ মানে এক্স আর বি মানে ওয়াই। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে এখানে এক্স সেটের প্রত্যেকটা পদ 1, 3, 5, 7 ওয়াই সেটের কোনো না কোনো পদের সঙ্গে যুক্ত আছে। একটা দেখো 2-এর সঙ্গে যুক্ত, 3টা 2-এর সঙ্গে যুক্ত, 5টা 9-এর সঙ্গে যুক্ত, 7টা 6-এর সঙ্গে যুক্ত। হ্যাঁ, ওয়াই সেটের দুটো পদ বাদ গেছে, সেটা কিছু আসে যায় না। এবং এক্স সেটের কোনো একটা পদ ওয়াই সেটের দুটো পদে যায়নি, তাই একটা হচ্ছে ম্যাপিং হবে। তাহলে এখানে দেখো জি এক্স থেকে ওয়াই একটি ম্যাপিং, কারণ এক্স সেটের প্রতিটি পদ
ওয়াই সেটের একটি নির্দিষ্ট পদের সঙ্গে যুক্ত। তাহলে অতএব জি এর ক্ষেত্র বা অঞ্চল বা ডোমেন, জি এর ক্ষেত্র বা অঞ্চল বা ডোমেন মানে কোনটা? এই নিয়মটা হচ্ছে জি এর ক্ষেত্র বা অঞ্চল বা ডোমেন মানে হচ্ছে এক্স সেটটা। তাহলে 1 3 5 7 এটাই হচ্ছে জি এর ক্ষেত্র বা অঞ্চল বা ডোমেন। তাহলে জি এর ক্ষেত্র বা অঞ্চল বা ডোমেন হচ্ছে 1 3 5 7। জি এর উপক্ষেত্র বা কোডোমেন, দেখো জি এর উপক্ষেত্র বা কোডোমেন ওয়াই সেটটা মানে পুরোটাই 2 6 9 -11 এবং 0। তাহলে জি এর উপক্ষেত্র মানে কোডোমেন হবে 2 6 9 -11 0 ওয়াই সেটটা। এখানে দেখো 1 এর প্রতিবিম্ব হচ্ছে 2, 3 এর প্রতিবিম্ব হচ্ছে 2, 5 এর প্রতিবিম্ব হচ্ছে 9 আর 7 এর প্রতিবিম্ব হচ্ছে 6। তাহলে আমরা লিখলাম এখানে 1 এর প্রতিবিম্ব 2, 3 এর প্রতিবিম্ব 2, 5 এর প্রতিবিম্ব 9 এবং 7 এর প্রতিবিম্ব 6। অতএব জি এর পাল্লা বা রেঞ্জ, আমরা জানি প্রতিবিম্ব সেটটাকেই জি এর পাল্লা বা রেঞ্জ বলা হয়ে থাকে। তাহলে 2 9 6, 2 দুবার লিখবো না, 2 9 এবং 6 এটাই হচ্ছে পাল্লা বা রেঞ্জ, বা এটাকে প্রতিবিম্ব সেটও তুমি বলতে পারো। ঠিক আছে, তাহলে জি এর পাল্লা বা রেঞ্জ হচ্ছে এর প্রতিবিম্ব সেটটা 2 9 এবং 6। আবার দেখো জি এর প্রতিবিম্ব সেটটা হবে ওইটাই 2 9 এবং 6। ঠিক আছে, পাল্লাটাই হচ্ছে প্রতিবিম্ব সেট। এবার দেখো 2 এর প্রাক প্রতিবিম্ব বা প্রি ইমেজ, 2 এর প্রাক প্রতিবিম্ব বা প্রি ইমেজ দুটো 1 এবং 3। 6 এর প্রাক প্রতিবিম্ব হচ্ছে 7 এবং 9 এর প্রাক প্রতিবিম্ব হচ্ছে 5। এবং দেখো 11 -11 এর কোনো প্রাক প্রতিবিম্ব নেই এবং 0 এরও কোনো প্রাক প্রতিবিম্ব নেই। তাহলে এখানে একটা জিনিস বুঝতে পারছো যে চিত্রণ বা ম্যাপিংয়ের ক্ষেত্রে এক্স সেটের প্রতিটি পদের প্রতিবিম্ব অবশ্যই থাকবে, কিন্তু ওয়াই সেটের প্রতিটি পদের প্রাক প্রতিবিম্ব থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তাহলে দেখো আবার 2 এর প্রাক প্রতিবিম্ব বা প্রি ইমেজ হলো 1, 3। 6 এর প্রাক প্রতিবিম্ব হলো 7, 9 এর প্রাক প্রতিবিম্ব হলো 5, 11 এর প্রাক প্রতিবিম্ব নেই এবং 0 এর প্রাক প্রতিবিম্ব নেই। নেক্সট দেখো এফ একটা নিয়ম, এ এবং বি সেট। দেখো এখানে 1 2 3 4টে এলিমেন্ট আছে, 1 2 3 4 5টা, বি সেটে 5টা এলিমেন্ট আছে। এ সেটের 1টা গেছে 2তে, 5টা গেছে 4-এ, আবার 5টা গেছে -1-এ, 0টা গেছে 11-তে এবং 9টা গেছে -1-এ। তাহলে এটা কি ম্যাপিং হবে? দেখো ম্যাপিংয়ের শর্ত কি বলা আছে, ম্যাপিং হতে গেলে এখানে এ থেকে বি তো, আর নির্দিষ্ট নিয়ম হচ্ছে এফ। তাহলে এফ এ থেকে বিতে ম্যাপিং হবে যদি এ সেটের প্রত্যেকটি পদ বি সেটের একটা নির্দিষ্ট পদের সঙ্গে যুক্ত থাকে। তাহলে আমি আবার বলি, এফ এ থেকে বি এটা একটা ম্যাপিং হবে যদি এ সেটের প্রত্যেকটি পদ বি সেটের একটা নির্দিষ্ট পদের সঙ্গে যুক্ত থাকে এবং এ সেটের কোনো একটা পদ বি সেটের দুটো পদে যাবে না। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি এ সেটের 5 পদটা বি সেটের দুটো পদ, দেখো 4 এবং -1-এর সঙ্গে যুক্ত, তাই এটা ম্যাপিং নয়। এক্ষেত্রে এফ এ থেকে বি একটি ম্যাপিং নয়, কারণ এ সেটের 5 পদটি বি সেটের দুটি পদ 4 ও -1-এর সঙ্গে যুক্ত, বা বলতে পারি 5-এর দুটো প্রতিবিম্ব আছে 4 এবং -1, বা 5-এর দুটি প্রতিবিম্ব আছে কত 4 ও -1, তাই এটা ম্যাপিং নয়। ঠিক আছে, তার মানে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের একটাই প্রতিবিম্ব থাকবে, দুটো প্রতিবিম্ব কখনোই থাকবে না। তাহলে মূল বিষয়বস্তু কি মনে রাখতে হবে, যদি এফ এ থেকে বিতে একটি ম্যাপিং হতে হয় তাহলে এ সেটের প্রত্যেকটি পদ বি সেটের একটি নির্দিষ্ট পদের সঙ্গে যুক্ত হতে হবে এবং এ সেটের কোনো একটা পদ বি সেটের দুটো পদে যাবে না। আর মনে রাখতে হবে এ সেটের প্রত্যেকটা পদই একটা যুক্ত হবে, কিন্তু বি সেট মানে এ সেটের কোনো পদ ফাঁকা পড়ে থাকবে না, কিন্তু বি সেটের কোনো পদ ফাঁকা পড়ে থাকতে পারে। ঠিক আছে, তাহলে আজ আমাদের এই পর্যন্তই থাকলো। আশা করি আজকের বিষয়বস্তুটি তোমরা সহজেই বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।